একাত্তরের রণাঙ্গনে যোদ্ধাদের সম্বর্ধনা দিল বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। বিকেলে রাজধানীর সিডা মিলনায়তনে অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানে আজকের এই দেশ, যেখানে সরকারকে সার্ভিস দিচ্ছে কর্মকর্তা কর্মচারীরা। ১,৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইল ফলক অতিক্রম করেছে পদ্মা সেতু। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বৃহত্তম এই সেতু চালু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত ১,৫০২ কোটি ৬২,১৫,৯০০ টাকা টোল আদায় হয়েছে। যানবাহন পারাপার হয়েছে প্রায় ১,১৩,০০,০০০। বর্ণাঢ্য আয়োজনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রাজধানীর মিরপুরে কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার। পাবনায় আপত্তিকরভাবে ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কম্পিউটার এবং বেশ কয়েকটি মোবাইল ফোন। আসলে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব এবং পুলিশের যৌথ অভিযানে হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি। শরীয়তপুর জেলা এবং দায়রা জজ আদালতের চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ায় হত্যা মামলার আসামি বাবু ফকিরকে ১২ ঘণ্টা পর গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, শনিবার রাতে ঢাকা টিকাটুলিতে তার আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।